আসসালামু আলাইকুম। আমি ফয়সাল মাহমুদ ফাহিম। বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টের 6th সেমিস্টারে অধ্যয়নরত। 5th সেমিস্টারে আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রজেক্ট করছিলাম। সেটার ওভারভিউ ভিডিও করতেছি। তো আমাদের প্রজেক্টটা ছিল হচ্ছে ফিনান্সিয়াল স্টাফ রেকর্ড অ্যান্ড পেরোল ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে দুইটা রোল আছে, একটা অ্যাডমিনের, একটা স্টাফের। তো আমরা ফার্স্টে অ্যাডমিনের রোলটা দেখে আসি। এখানে অ্যাডমিনের ইউজার নেম দিতে হবে। ইউজার নেম ছিল অ্যাডমিন অ্যাডমিন আর পাসওয়ার্ড অ্যাডমিন 1। যদি আমি ভুল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি তাহলে লগ ইন হবে না, পপ আপ আসবে। তো অ্যাডমিন 1 আমি এখানে লগ ইন করলাম। অ্যাডমিন 1, ও সরি, পাসওয়ার্ড ছিল হচ্ছে অ্যাডমিন 12345। তো লগ ইন হয়ে গেল। এখন হচ্ছে আমার এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছি তোমার টোটাল এমপ্লয়ি 21 জন। অ্যান্ড আজকের ডেটে আমার কোনো সেকেন্ড প্র্যাকটিস হয়নি। আমার কোনো লোন বা লিভ রিকোয়েস্ট নেই। আমি টোটাল লিভ রিকোয়েস্ট রিজেক্ট করছি, অ্যাপ্রুভ করছি। এগুলো জাস্ট একটা সংখ্যা আছে, এগুলো অবশ্যই ডাইনামিকলি চেঞ্জ হবে আমার অ্যাপ্রুভ, রিজেক্ট এবং লিভ রিকোয়েস্ট আসার থেকে। আমার কোনো এমপ্লয়ি যদি রিকোয়েস্ট পাঠায় তাহলে এখানে নোটিফিকেশন শো হবে। তো এটা আমরা দেখবো পরে। আমরা এখানকার বাটনগুলো দেখি কোনটার কোন কাজ। এখানে চেঞ্জ পাসওয়ার্ড। তো আমি এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। আমার ইউজার নেম ছিল অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন 12345 এবং নিউ পাসওয়ার্ড অ্যাডমিন 1 দিব এবং এখানেও অ্যাডমিন 1, অ্যাডমিন 1। তো চেঞ্জ পাসওয়ার্ড করে দিলাম, সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে। তো আমি লগ আউট হয়ে দেখি যে এটা কাজ করছে কি করছে না। আগে ছিল হচ্ছে অ্যাডমিন 12345, এখন মেবি এটা লগ ইন হবে না। এখন হবে হচ্ছে 5432। এখানে আছে হচ্ছে অ্যাডমিন 12345। আচ্ছা, অ্যাডমিন 1। তো লগ ইন হয়ে গেছে। এখান থেকে আমি অ্যাড করতে পারবো। আমি কাকে অ্যাড করবো? সাপোজ ফয়সাল মাহমুদ ফাহিম, ডেট অফ বার্থ 2002 মে এবং অ্যাড্রেস ঢাকা। ফোন নাম্বার 01300221972 এবং বিএসসি ইন সিএসসি। স্টার্ট জব ডেট, জব ডেট দিয়ে দিলাম। ফাদার্স নেম আব্দুল সালাম এবং এনআইডিটা আমার মনে নাই, সো র্যান্ডম কিছু একটা এনআইডি দেওয়া লাগবে। ফয়সাল মাহমুদ ফাহিম 07@gmail.com। ওকে, তো সবকিছু ডান। সাপোজ আমি যদি এইখানে জিটা না দিই, দিয়ে সাবমিট করি, ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস। তো আমার এখানে জিমেলটা নোটিফিকেশন আসবে। সো জিমেলটা ইম্পর্টেন্ট আর ফোন নাম্বারটা আমার পাসওয়ার্ড হিসেবে সেভ হবে। সো পাসওয়ার্ড আর জিমেলটা ইম্পর্টেন্ট। তো এখানে জিমেল চেকার চেকার দেওয়া আছে, যে কারণে আমি যদি জিমেলটা ভুল টাইপ করি তাহলে আমার এটা নিবে না। বিশেষ করে লাস্টের টুকু, ফার্স্টের টুকু তো আর চেক করার কিছু নেই। তো আমি এখানে দিয়ে দিই, দেন আমি সাবমিট দিয়ে দিলাম। আমার অ্যাড হয়ে গেল এবং আমি দেখতে পাচ্ছি টোটাল এমপ্লয়িজ 21 জন, এখানে হয়ে গেছে 22 জন। তো এখান থেকে ভিউ করতে পারবো যে কোনো একটা। সাপোজ আমি বাইক নাম্বারকে অ্যাড করলাম, এখানে দিয়ে সার্চ দিলাম। আমি জাস্ট বাইক নাম্বারের সবকিছু দেখতে পারবো এখান থেকে। আমি চাইলে আমার এই প্রিন্ট করে নিতে পারবো। তো প্রিন্ট দিয়ে দিলাম। প্রিন্ট, এটা হচ্ছে একটু টাইম লাগবে। এটা পিডিএফ হিসেবে আমার ডাউনলোডে সেভ হয়ে থাকবে আপাতত। তো আমি ফাইলের নাম কি দিব?
ফাইলের নাম দিলাম হচ্ছে okay, তো এখান থেকে শো অল দিলে আমার 22 জনেরটাই শো হয়ে যাচ্ছে। এগুলো আমার ফিল আপ করা নাই, সো নো প্রবলেম। তোমার বোনাস পাইনি এটা, ওকে। এবার ব্যাকে চলে গেলাম, এবার আপডেট করতে পারবো। আমি এখান থেকে সার্চ দিব 22 নাম্বারটা, দিয়ে এখান থেকে আমি জয়েন ডেট এবং হচ্ছে ডেট অফ বার্থ অ্যান্ড এমপ্লয়ি আইডি, এই তিনটা আমি আপডেট করতে পারবো না, বাকিগুলো আমি আপডেট করতে পারবো চাইলে। তো আমি 60,000 দিব স্যালারি। ওকে, দিয়ে আমি আপডেট করে দিলাম, আপডেট সাকসেসফুল। এবং আমি এখানে ভিউয়ে যাব, গিয়ে দেখবো যে 80 থেকে 60 এটা কি আপডেট হয়েছে। ও সরি, আমার স্যালারি ছিল বোনাস মান্থ স্যালারি, এ তো 80,000 ছিল, এখন 60,000 হয়ে গেছে। ওকে, দেন এখান থেকে আমি রিমুভ করতে পারবো চাইলে, আমি এটা রিমুভ করে দিলাম। আমি 21 নাম্বারটা দেখতে পাচ্ছি, ফাহিম আব্দুল সালাম। ওকে, আমি এটা ডিলিট করে দেবো, ডিলিট হয়ে গেছে। তো আমি চাইলেও আর হচ্ছে যে সার্চ করে 21 কে পাবো না, 21 নাম্বারটা নেই। তো এখান থেকে ব্যাক যাব, রিমুভ চেক অ্যাটেন্ডেন্স, আমার এমপ্লয়ি গুলো অ্যাটেন্ডেন্স চেক করতে পারবো। আমি দেখবো হচ্ছে যে আইডি দিব 1022, দিয়ে সার্চ দিব। আমার 1022 যেহেতু নতুন জয়েন করছে, তো এর কোনো অ্যাটেন্ডেন্স নেই। 1001 দিয়ে সার্চ দিলাম, দেখতে পাচ্ছি অনেক অ্যাটেন্ডেন্স। তো আমি স্পেসিফিক ডেটে দেখতে পাচ্ছি, স্পেসিফিক ডেট আমি টাইপ করবো 2025/08/25। ওকে, এ সার্চ দিলাম, আমার ওই স্পেসিফিক ডেটে চেক ইন টাইম এবং চেক আউট টাইম সহ শো করতেছে। দেন শো অল দিয়ে দিলাম, এন্ড আমার এখানে দেখাচ্ছে টুডে, আমার টুডের কোনো চেক ইন হয়নি, সো ওই জন্য এখানে জিরো দেখাচ্ছে। এবার আমার চেক অ্যাটেন্ডেন্স ম্যানেজ লিভ, এখান থেকে আমার যদি কোনো রিকোয়েস্ট থাকে সেটা আমি দেখতে পারবো। নোটিশ বোর্ড, আমি এখানে ডেট দিব, ডেট দিলাম 2025/08/17, দিয়ে সার্চ দিলাম। এই ডেটে আমার কংগ্রাচুলেশন ফয়সাল মোহাম্মদ ফাইম, স্টাফ অফ দ্য মান্থ লিডার। ওকে, এখান থেকে দিব হচ্ছে আপডেট করে দিব, AREA গ্রেট জব। এটা লিখে আমি জাস্ট আপডেট নোটিশ করে দিলাম, আপডেট সাকসেসফুল হয়ে গেছে। তো এই ডেটে দেখতে পাচ্ছি, তো দেখতে পাচ্ছি এটা হয়ে গেছে, এবং আমি এখান থেকে আবার আপডেট করে দিলাম। ওকে, ডান। আমি চাইলে যে কোনোটা ডিলিট করতে পারবো, তো আমি এটাই ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। আমার 10 নাম্বারটা ডিলিট হয়ে গেছে। তো এখান থেকে আমি ব্যাকে যাব, গিয়ে এবার ম্যানেজ স্যালারি সার্চ দিব। এখান থেকে আমার কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করা লাগবে, শুধু আইডি দিয়ে সার্চ দিলে হবে না, আমার যদি আইডি দিয়ে সার্চ দিই তাহলে ইয়ারটা ফাঁকা রাখা লাগবে, তাহলে হবে। দেখতে পাচ্ছি 0001 এটার হচ্ছে যে স্যালারি। ওকে, এখন আমি চাইলে মান্থ, এপ্রিল মান্থ দিয়ে সার্চ দিলাম, হবে না। মান্থ দিলে আমার ইয়ারটাও দেওয়া লাগবে, ইয়ারটা হচ্ছে 2025। আমার যখন 2026 সাল আসবে তখন এখানে অটোমেটিক্যালি 2026 অ্যাড হয়ে যাবে, যার ফাইল অ্যাড ইউজ করা হয়েছে। তো ঠিক আছে, আমার দেখতে পাচ্ছি বোনাস পাইনি এপ্রিল মাসে। তো আমি মেতে যাই, মেতেও কোনো বোনাস নাই।
জুলাই মেবি বোনাস দেওয়া হয়েছিল। জুলাই বোনাস নাই, জুন, আগস্ট, আগস্টে 500 টাকা বোনাস দেওয়া হয়েছে। তো আমি যদি এখান থেকে এখন বোনাস দিতে চাই, তাহলে আমি এখান থেকে আমার একটা পপ আপ আসবে। আমি কি সব এমপ্লয়িকে বোনাস দিতে চাচ্ছি নাকি স্পেসিফিক একজনকে বোনাস দিতে চাচ্ছি? তো আমি চাচ্ছি যে আমার সব এমপ্লয়িকে আমি বোনাস দেবো। তো অ্যাসাইন বোনাস টু অল। কত পার্সেন্ট বোনাস দিতে চাচ্ছি? আমি 5% বোনাস দিতে চাচ্ছি। সো তাদের বেসিক যে স্যালারি আছে তার উপরে 5% বোনাস অ্যাড হয়ে যাবে। ওকে করে দিলাম। এবার হচ্ছে যে আমি কি আগস্টেই বোনাস দিতে চাচ্ছি? ইয়েস, আমি আগস্ট মান্থে বোনাস দিতে চাচ্ছি। আমার টোটাল এমপ্লয়ি আছে 21 জন। সো আমি 21 জনকে বোনাস দিতে দিয়েছি। তো দেখতে পাচ্ছি যে আমার বোনাসটা এখানে শো হয়ে গেছে। তো এখান থেকে সার্চ দিয়ে দিলাম। 80,000-এর 4%, সরি 5%, 4,000 টাকা হয়, যেটা আমার বোনাস অ্যাড হয়ে গেছে এবং আমার এই মান্থে টোটাল 80,000 টাকা। কারণ হচ্ছে যে আমার ট্যাক্স ট্যাক্স কাটার পরে আমার 76,000 টাকা হইতো, সেটা হচ্ছে এখন 80,000 টাকা হয়ে গেছে। আমি চাইলে হচ্ছে যে এখান থেকে প্রিন্ট করে ফেলতে পারবো আগেরটার মতোই। তো আমি এখান থেকে ব্যাক হয়ে গেলাম। আমার নোটিশ বোর্ড, আমি এখান থেকে নোটিশ দিতে পারবো। ম্যানেজ স্যালারি, বোনাস, লোন রিকোয়েস্ট। আমার কোনো লোন রিকোয়েস্ট আসলে আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো বা রিজেক্ট করতে পারবো, যেটা অটোমেটিক্যালি আমার এখানে ক্যালকুলেট হবে। তো এটা যখন কোনো লোন রিকোয়েস্ট আসবে তখন আমরা এটা দেখবো। এবং আমি স্টাফ অফ দ্য মান্থ এখানে ক্লিক করলে আমার এই মান্থে কোনো অ্যাটেন্ডেন্স নেই, যে কারণে আমার কোনো স্টাফ অফ দ্য মান্থ হচ্ছে না। আমি একটু পর এটা একটা অ্যাটেন্ডেন্স নিয়ে তাকে স্টাফ অফ দ্য মান্থ করে দেবো এবং এখান থেকে আমি লগ আউট করে নিলাম। এখন আমি চাইলে আমার অ্যাডমিন হিসেবে তো আমার পাসওয়ার্ডটা মনে নেই, বাট আমার ইউজার নেম মনে আছে। তো আমি চাইলে এটা ফরগেট পাসওয়ার্ড করতে পারবো। আমার এখানে ইউজার নেম দেওয়া লাগবে, অ্যাডমিন দিলাম। আমি অ্যাডমিন অ্যাডমিন যে জিমেল দিয়ে অ্যাডমিনের অরিজিনাল জিমেলটা এখানে টাইপ করা লাগবে, ভুল জিমেল টাইপ করলে হবে না। তো আমার অ্যাডমিনের অরিজিনাল জিমেল ছিল ফয়সাল মাহমুদ ফাহিম 07@gmail.com। তো আমি এখানে সেন্ড ওটিপি করে দিলাম। আমার এখানে একটা পপ আপ আসবে, ওটিপি সেন্ড সাকসেসফুল। সো আমার জিমেলে ওটিপিটা চলে আসছে। এখন আমি জিমেলে যাব। আমার জিমেল চলে আসছে এই জিমেল থেকে। তো আমি এটা কপি করে নিব। কপি করে আমি এখানে পেস্ট করব। যদি আমি ভুল ওটিপি দিই তাহলেও হবে না। এখন আমি নিউ পাসওয়ার্ড দিব, অ্যাডমিন, জাস্ট অ্যাডমিন রাখবো। ওকে, রিসেট পাসওয়ার্ড, রিসেট পাসওয়ার্ড সাকসেসফুল। তো এখানে দিলাম আমি অ্যাডমিন, আর পাসওয়ার্ড আগে ছিল অ্যাডমিন 1। তো অ্যাডমিন 1 দিয়ে দিলাম, লগ ইন হবে না। তো এটা জাস্ট অ্যাডমিনই থাকা লাগবে। তো অ্যাডমিন দিলে লগ ইন হচ্ছে। এটা ছিল আমার অ্যাডমিনের রোল। তো এবার আমি হচ্ছে ব্যাকে গিয়ে স্টাফ হিসেবে লগ ইন করবো। তো স্টাফ হিসেবে আমি 1001-এরটা যাব, পাসওয়ার্ডটা আমি 22-এরটা চাই এবং পাসওয়ার্ডটা ফোন নাম্বার হবে 0130022197 ফোন নাম্বার হিসেবে পাসওয়ার্ড থাকবে। ভুল দিয়েছি, 0130022197। পাসওয়ার্ড আমি ভুলে গেছি। ফোন নাম্বার এটা কি ছিল? 22 নাম্বার। আচ্ছা, আমি হচ্ছে যে 1001-এর যেটা ছিল ওটা মনে আছে। তো এটা দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পর আমার এখানে যার আইডিতে লগ ইন করবো তার ডিটেলস শো করবে। আমি এখান থেকে ভিউ অ্যান্ড আপডেট করতে পারবো। আমি চাইলে আমার নাম পরিবর্তন করতে পারবো, ফোন নাম্বার পরিবর্তন করতে পারবো, পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবো। ভিএক্সি ইন ইন সিএসসি। ওকে, আপডেট করে দিলাম। আপডেট হয়ে গেছে। এবার আমি এখান থেকে দেখে গেলাম। আমি লিভের জন্য অ্যাপ্লাই করতে পারবো, পেইড লিভ। এখানে লিভের অনেক ক্যাটাগরি আছে। তো আমি এক্সাম লিভ দিলাম। স্টার্ট ডেটটা দিতে হবে 30 তারিখ, ইন্ট ডেট দেব 1 তারিখ, আর রিজন দিব মিড এক্সাম। ওকে, দিয়ে আমি অ্যাপ্লাই করে দিলাম।
লিভ ফিনিশ ডেট ক্যান নট বি বিফোর দ্য লিভ। আচ্ছা, তোমার এখানে হচ্ছে যে ভুল হয়ে গেছে। তো এটা হচ্ছে যে আমি আগস্ট হয়ে গেছে, সেপ্টেম্বর অক্টোবরের 1 তারিখে এবার হবে। ওকে, কারণ হচ্ছে যে আমি যে ডেটটা লিভ নিচ্ছি তার আগেই আমি ছুটি নিয়ে নিচ্ছি, আমার লিভ শেষ হয়ে যাচ্ছে, তাহলে তো হবে না। সেখান থেকে ব্যাক হয়ে গেলাম। এবার লিভ রিকোয়েস্ট পাঠাইছি, এটা আমার অ্যাডমিনের নোটিফিকেশন চলে গেছে। তো আমি এখান থেকে স্যালারি ডিটেলস দেখতে পারবো। আমার হচ্ছে ডিসেম্বর মাসে দিলাম, আমার ওই মান্থলি কত টাকা পাবো সেটার একটা স্যালারি থাকবে, এখানে আমি প্রিন্ট করতে পারবো। আমি চাইলে আমার কোম্পানিতে লোনের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবো। লোন রিকোয়েস্ট পাঠাইনি এটা, তো কোনো নোটিফিকেশন নাই, লোন অ্যাপ্রুভ বা উইথড্রর কোনো হিস্টোরি নেই। সেখান থেকে ব্যাকে গেলাম। এবার হচ্ছে অ্যাটেন্ডেন্স করব। আমি এখানে চেক ইন করলাম অ্যান্ড চেক আউট করলাম। আজকের জন্য আর চেক ইন চেক আউট করতে পারবো না আজকের ডেটে। আবার 24 ঘন্টা পর এখানে আমি চেক ইন চেক আউট করতে পারবো। তো ব্যাকে চলে গেলাম। নোটিশ, আমি এখান থেকে সব নোটিশ গুলো দেখতে পারবো। অল একাডেমিক ইয়ার উইল ক্লোজ। তো এখান থেকে লিঙ্ক দেখতে পাচ্ছি কিছু, এগুলো আমি নোটিফিকেশন দেখতে পারবো, বাট এখানে আমি কোনো এডিট বা কিছু করতে পারবো না। সো এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড যাবো, আমার কারেন্ট পাসওয়ার্ড হচ্ছে 1001, নিউ পাসওয়ার্ড দিব হচ্ছে 1000। আচ্ছা, ফোন নাম্বারটা দিব 01300221972, আর কনফার্ম পাসওয়ার্ড 01300221972 দিয়ে চেঞ্জ পাসওয়ার্ড করে দেবো। চেঞ্জ পাসওয়ার্ড সাকসেসফুল। এবং অ্যাপ্লাই লিভ, সরি অ্যাপ্লাই লোন, লোনের অ্যামাউন্টটা দিব হচ্ছে 5 টাকা। কেন? আইফোন কিনবো, আইফোন কেনার জন্য আমি 5 টাকা লোন চাচ্ছি। আমার জব স্টার্ট ডেট 2 বছর হয়নি, যে কারণে আমি আমার কোম্পানিতে লোন রিকোয়েস্ট করতে পারবো না। তো এখান থেকে ব্যাকে চলে গেলাম। এখান থেকে আমি লগ আউট হয়ে গেলাম। লগ আউট হয়ে আবার আমি এখানে লগ ইন করবো। 1001, পাসওয়ার্ড ছিল 1001, সেটা দিয়ে আর হবে না। তো এখান থেকে যে পাসওয়ার্ডটা দিছিলাম 01300221972, তো এটা দিয়ে লগ ইন হবে। তো লগ ইন হলো, লগ আউট করলাম। আমি পাসওয়ার্ড ভুলে গেছি, তো আমি ফরগেট পাসওয়ার্ড করবো। ফরগেট পাসওয়ার্ডে আমি আইডি দিব, জিমেল দিব, আমার জিমেল ফয়সাল মাহমুদ ফাহিম 07@gmail.com। আমার সবগুলো এমপ্লয়িতে এই জিমেলটা ইউজ করা আছে, যে কারণে হচ্ছে আমার এই জিমেলটা সবগুলো দেওয়া। তো আমি এখান থেকে সেন্ড ওটিপি করলাম, আমার একটা ওটিপি চলে যাবে। আমার ওটিপি চলে আসছে জিমেলে। তো আমি জিমেলে গিয়ে ওটিপিটা দিব, ওটিপি 414637। তো এটা আমি পেস্ট করে দিব অ্যান্ড নিউ পাসওয়ার্ড আমি আইডিটাই দিয়ে দিব, দিয়ে রিসেট করে দেব। ওকে, আমার পাসওয়ার্ড রিসেট হয়ে গেছে। অ্যান্ড আমি হচ্ছে একটা লোন রিকোয়েস্ট করব, যেটা হচ্ছে 1006। এই আইডি থেকে আমি লোন রিকোয়েস্ট করতে পারবো, অ্যাপ্লাই ফর লোন, কারণ এই আইডিটা হচ্ছে আমার 2 বছর রিটার্নের ডেট দেওয়া ছিল। তো 5 টাকা কেন বাই আইফোন, আইফোন। ওকে, সাবমিট করে দিলাম। আমার অ্যাডমিনের লোন রিকোয়েস্ট চলে গেছে। তো আমি এখান থেকে আমার এডিটের কাজ শেষ। তো আমি অ্যাডমিনে যাব। অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, লগ ইন করবো। এখান থেকে দেখতে পাচ্ছি একটা হচ্ছে লিভ রিকোয়েস্ট আসছে, একটা হচ্ছে লোন রিকোয়েস্ট আছে। তো আমরা আগে লিভ রিকোয়েস্টটা নিয়ে কাজ করবো। তো ম্যানেজ লিভ রিকোয়েস্ট, এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে পেন্ডিং আছে, আমি এটাকে চাইলে রিজেক্ট করতে পারবো, আমি এটাকে চাইলে অ্যাপ্রুভও করতে পারবো। তো আমি এটা অ্যাপ্রুভ করে দিলাম, এটা অ্যাপ্রুভ হয়ে গেল। একটু পর আমার এখান থেকে অ্যাপ্রুভের 12 জায়গায় 13 হবে, এটা 0 হয়ে যাবে। তো ওকে, এই তো
অ্যাড হয়ে গেছে, এটা 0 হয়ে গেছে। এবার হচ্ছে আমার লোন রিকোয়েস্ট, লোন রিকোয়েস্ট যেটা হচ্ছে এখান থেকে লোন রিকোয়েস্ট আমি এখান থেকে দেখতে পারবো হচ্ছে পেন্ডিং আছে কোনটা, এই যে ফার্স্টেরটা পেন্ডিং আছে। তো এটা আমি হচ্ছে যে অ্যাপ্রুভ করে দিলাম এন্ড ওকে, অ্যাপ্রুভ করে দিয়েছি। আমি চাইলে এটা এখন রিজেক্টও করতে পারবো এন্ড আমি চাইলে এটা অ্যাপ্রুভও করতে পারবো। বাট আমার যদি উইথড্র হয়ে যায় তাহলে আমি আর এটা চেঞ্জ করতে পারবো না। তো দেখাচ্ছি আমি আবার আইডিতে ঢুকে এন্ড এটা আমার অ্যাপ্রুভটা 0 হয়ে গেছে, লোন রিকোয়েস্টটা 0 হয়ে গেছে। সো স্টাফ অফ দ্য মান্থে যদি আমি ক্লিক করি তাহলে আমার অ্যাটেন্ডেন্স অনুযায়ী ওই মান্থের আমার স্টাফ অফ দ্য মান্থ সিলেক্ট হয়ে যাবে। তো এখন এখান থেকে আমি লগ আউট হয়ে যাব, গিয়ে আমি স্টাফে যাব 1006 এন্ড 1006 এটাতে যাব, এখান থেকে হচ্ছে যে আমার অ্যাপ্লাই ফর লোন, লোন রিকোয়েস্ট অ্যাপ্লাই করা ছিল। ব্যাকে যাব, স্যালারি, এখান থেকে লোন রিকোয়েস্ট আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে যে অ্যাপ্রুভ হয়েছে আইফোনে, বাই আইফোন, বাই আইফোন, এটা হচ্ছে নো। আমি চাইলে এখানে উইথড্র এখানে ক্লিক করলে আমার হচ্ছে স্ট্যাটাস আসবে, স্ট্যাটাস আসবে যেটা আমি হচ্ছে যে উইথড্র করতে পারবো। আমি যদি এটা ইয়েস করে দিই নো করতে পারবো, ক্যান্সেল করতে পারবো। তো আমি ইয়েস করে দিলাম। বাই আইফোন, ও আমি এটা একবার নো করে দিয়েছিলাম যে কারণে আর এটা হচ্ছে না, ইয়েস হচ্ছে না, কারণ আমি একবারই এটা চেঞ্জ করতে পারবো, আমি দুইবার এটা চেঞ্জ করতে পারবো না। তো এখান থেকে আমি ব্যাকে চলে যাব, গিয়ে আবার হচ্ছে অ্যাডমিনের ওখানে দেখবো যে লোন রিকোয়েস্টের কি খবর। অ্যাডমিন, 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 ওকে, এখান থেকে লোন রিকোয়েস্টের, লোন রিকোয়েস্ট, ওকে, এটা হচ্ছে যে বাই আইফোনের একটা রিকোয়েস্ট ছিল যেটা হচ্ছে যে আমি অ্যাপ্রুভ করছিলাম। যদি এখানে ইয়েস থাকে, আমার এমপ্লয়ি যদি এটা উইথড্র করে নেয় তাহলে আমি এই অ্যাপ্রুভটা চেঞ্জ করতে পারবো না। তো এখানে ইয়েস আছে, তো যেহেতু টাকা তুলে নিয়েছে তো এটা আমি আর চেঞ্জ করতে পারবো না। তো এতটুকুই আমাদের প্রজেক্টটা ছিল। এন্ড আমি আজকের ডেটে দেখতে পাচ্ছি যে এখানে 0 0 ছিল, একটা চেক ইন চেক আউট হওয়ার জন্য, একটা হচ্ছে যে চেক ইন চেক আউট ডিসপ্লে শো হয়েছে এন্ড ম্যানেজ স্যালারি, ম্যানেজ স্যালারি হচ্ছে আইডি দিয়ে দেখতে পারবো, মান্থ দিয়ে দেখতে পারবো। ওকে, তোমাদের প্রজেক্টটা এতটুকুই ছিল। তো আমি এখান থেকে বের হয়ে যাই এন্ড আমি এখানে আমাদের প্রজেক্টটা পেয়ে যাব। তো এখানে আমার সিভি অ্যাড করা আছে। ও, এখানে প্রজেক্ট অ্যাড করা হয়নি, এখানে আমরা প্রজেক্ট অ্যাড করে দিব। চাইলে এখান থেকে আমাদের সাথে মেসেজে কন্ট্যাক্ট করতে পারবেন। আমাদের প্রজেক্ট এতটুকু ছিল, দ্যাটস ইট। সো থ্যাংক ইউ।